বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা এমন এক ঘটনার কথা বলবো যেখানে এক নবী সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন। এটি মানব ইতিহাসের এক অলৌকিক অধ্যায়। হযরত মুসা আলাইহিস সালাম, যিনি ফিরআউনের জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, যিনি বনী ইসরায়েলকে মুক্তি এনে দিয়েছিলেন, আজ আমরা শুনব তার সেই রোহুনি মুহূর্ত যখন তিনি তুর পাহাড়ে পৌঁছালেন এবং শুনলেন আল্লাহর কণ্ঠস্বর। মুসা আলাইহিস সালাম তখন তার স্ত্রী ও পরিবার নিয়ে মাদায়ান থেকে মিশরের পথে যাচ্ছিলেন। রাতের অন্ধকারে ঠান্ডায় এক পাহাড়ি পথে তারা চলছেন। আকাশে তারা, বাতাস বইছে, আর দূরে কোথাও এক আলোর ঝলক দেখা গেল। মুসা আলাইহিস সালাম স্ত্রীকে বললেন, তুমি এখানে থাকো, আমি ওই আলোর কাছে যাচ্ছি, হয়তো কিছু খবর পাবো, অথবা আগুন আনতে পারবো যেন তুমি উষ্ণতা পাও। তিনি ধীরে ধীরে তুর পাহাড়ের দিকে এগিয়ে গেলেন। রাতের নিস্তব্ধতায় তার পদচারণা প্রতিধ্বনিত হচ্ছিল। যখন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে পাদদেশে পৌঁছালেন, তিনি দেখলেন এক জ্যোতিময় আলো জ্বলছে একটি বৃক্ষের মাঝখানে। কিন্তু আশ্চর্যের বিষয়, আলো আছে, আগুন আছে, তবু গাছটি পুড়ে যাচ্ছে না। ঠিক তখনই এক পবিত্র, ভয়মিশ্রিত কিন্তু কোমল আওয়াজ শোনা গেল, হে মুসা। মুসা আলাইহিস সালাম থেমে গেলেন। চারপাশ নিস্তব্ধ, হৃদয় কাঁপছে। আবার সেই কণ্ঠস্বর, হে মুসা, আমি তোমার প্রভু, তুমি তোমার জুতো খুলে ফেলো, কারণ তুমি পবিত্র উপত্যকায় তুয়া ভূমিতে আছো। মুসা আলাইহিস সালাম বিস্ময়ে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। তিনি শুনছেন তার রবের কণ্ঠ, সরাসরি নিরাবরণ, যেন পুরো দিগন্ত কাঁপছে সেই কণ্ঠে। আল্লাহ বললেন, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমার ইবাদত করো এবং আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো। এরপর আল্লাহ তাকে এক বিশাল দায়িত্ব দিলেন, তুমি ফিরআউনের কাছে যাও, সে সীমা অতিক্রম করেছে। মুসা আলাইহিস সালাম বিনম্রভাবে বললেন, হে আমার প্রভু, আমি আশঙ্কা করি তারা আমাকে মিথ্যাবাদী বলবে। আমার বুক প্রশস্ত করে দাও, আমার কাজ সহজ করে দাও এবং আমার জিভের জড়তা দূর করে দাও, যাতে তারা আমার কথা বুঝতে পারে। এ ছিল এক নবীর দয়া, বিনয়, ভালোবাসা ও বিশ্বাসে ভরা। আল্লাহ জিজ্ঞেস করলেন, হে মুসা, তোমার ডান হাতে কি আছে? মুসা আলাইহিস সালাম বললেন, এটা আমার লাঠি, আমি এর উপর ভর দিই, এর দ্বারা গাছের পাতা ঝাড়ি, আর এতে আমার অনেক প্রয়োজন মেটে। আল্লাহ বললেন, হে মুসা, এটিকে মাটিতে ফেলো। তিনি ফেললেন। তারপর তার সাথে সাথে এক বিশাল সাপে পরিণত হলো। মুসা আলাইহিস সালাম ভয়ে পিছিয়ে গেলেন। আল্লাহ বললেন, ভয় পেও না, এটা আমি তোমার জন্য করেছি, এটাকে ধরো, আমি আগের মতো অবস্থায় ফিরিয়ে দেবো। মুসা আলাইহিস সালাম ধরলেন এবং আবার তা লাঠিতে পরিণত হলো। এভাবে শুরু হলো নবুয়াতের মুজিজা। এখন তুর পাহাড়ের বাতাসে নীরবতা। মুসা আলাইহিস সালাম কাঁপা কণ্ঠে বললেন, হে আমার প্রভু, তুমি কি আমাকে দেখার সুযোগ দেবে? আল্লাহ বললেন, তুমি আমাকে দেখতে পারবে না, কিন্তু পাহাড়ের দিকে তাকাও, যদি তা স্থির থাকে তবে তুমি আমাকে দেখতে পারবে। তারপর আল্লাহ তার জ্যোতির সামান্য অংশ পাহাড়ে প্রকাশ করলেন এবং পাহাড় ধসে পড়ল। মুসা আলাইহিস সালাম মাটিতে অচেতন হয়ে গেলেন। যখন তিনি চেতনা ফিরে পেলেন, হে আমার প্রভু, আমি তোমার দিকে তাওবা করি এবং আমি প্রথম মুমিন। এই ঘটনা আমাদের শেখায়, মানুষ যত বড় নবী হোক না কেন, আল্লাহর মহিমার সামনে তার কোনো জায়গা নেই, শুধু বিনয় ও অনুগত্য। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, আমি তোমাকে আমার বার্তা ও বাণীতে নির্বাচন করেছি, যা তোমাকে দিয়েছি তা গ্রহণ করো এবং কৃতজ্ঞ হও। এরপর আল্লাহ তাকে তাওরাত দিলেন, যাতে ছিল মানব জাতির জন্য বিধান, শিক্ষা, নীতি ও আলো। তুর পাহাড়েই তিনি সেই ওহী গ্রহণ করলেন। সেই মুহূর্তে পাহাড়ের চূড়ায় মেঘ জমে গেল, বজ্রপাতে শব্দ হলো, আর আল্লাহ নূর চারিদিকে আলোকিত করে তুলল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বিশেষ ভালোবাসা দান করেছিলেন। কুরআনে বলা হয়েছে, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, অর্থাৎ আল্লাহ মুসার সঙ্গে সরাসরি কথা বলেছেন। এটা এমন এক সম্মান যা অন্য কোনো নবীকে এভাবে দেওয়া হয়নি। এই আলাপ ছিল দয়া, শিক্ষা ও করুণায় ভরা। আল্লাহ তাকে শক্তি দিলেন, সাহস দিলেন এবং রিসালাতের দায়িত্ব দিলেন। হযরত মুসা আলাইহিস সালামের তুর পাহাড়ের এই অভিজ্ঞতা আমাদের শেখায়, আল্লাহর কাছে যেতে হলে আত্মাকে পরিশুদ্ধ করতে হয়। নবীর দোয়া ছিল বিনয়, গর্ব নয়। আল্লাহর সঙ্গে সম্পর্ক হৃদয়ের দৃষ্টির নয়, তার কণ্ঠ শোনা যায় বিশ্বাসের কান দিয়ে, চোখ দিয়ে নয়। প্রিয় ভাই ও বোনেরা, যখন তুমি নামাজে দাঁড়াও, যখন তুমি কোরআন পড়ো, সেই মুহূর্তে আল্লাহ তোমার সঙ্গে কথা বলেন। শেষে চলো বলি, হে আল্লাহ,
আমাদের হৃদয়কে তুর পাহাড়ের মতো পবিত্র করে দাও, যেখানে শুধু তোমার কণ্ঠ ধ্বনিত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।